আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে মাল্টিপল ডাটা কালেক্ট করতে হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে। আমরা গত ক্লাসে স্টারটেক বিডি থেকে অনেকগুলো মাল্টিপল ডাটা কালেক্ট করেছিলাম লুপের মাধ্যমে। তো আজকে আমরা দেখব কিভাবে মাল্টিপল ইমেজ কালেক্ট করতে হয়। আমাদের অনেক সময় ইমেজের প্রয়োজন হয় মাল্টিপল এআই মডেল বা মেশিন লার্নিং মডেল ট্রেন করতে যাই, আমাদেরকে মডেলকে ইমেজটা চেনাতে হয় যে এটা কিসের ইমেজ। এই কারণে আমাদের অনেক হাজার ইমেজের প্রয়োজন হয়। এই কারণে আমাদের বিভিন্ন জায়গা থেকে ইমেজ কালেক্ট করার প্রয়োজন পড়েছে। যখন আমাদের এরকম ইমেজ কালেক্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা এমনিতে ইন্ডিভিজুয়াল যদি ইমেজটা ডাউনলোড করতে যাই তখন আমাদের প্রচুর সময়ের প্রয়োজন হয়। তাই আমরা একইভাবে আমরা সেলেনিয়াম ইউজ করে মাল্টিপল ইমেজ কালেক্ট করব। তো গত ক্লাসে আমরা লুপের মাধ্যমে মাল্টিপল ডাটা কালেক্ট করেছি। তো আজকে আমরা একই নিয়ম ফলো করে দেখি ইমেজটা ডাউনলোড করা যায় কিনা। তো আমরা যদি একটা ফাইল তৈরি করি, ইমেজ collect.py from selenium import WebDriver from selenium dot WebDriver dot common এর টাইম ম্যানেজমেন্টের জন্য import time driver equal to WebDriver dot আমরা ক্রোম ব্রাউজার থেকে যেহেতু ডাউনলোড করব আমরা ক্রোমটা লিখে দিলাম। ওকে, এবার আমরা কোন অ্যাড্রেস থেকে ইমেজটা নেব, আমরা যদি স্টারটেক পিডিতে চাই। আমরা গত ভিডিওতে মাল্টিপল ডাটা কালেক্ট করেছি এই ওয়েবসাইট থেকে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। যেহেতু ল্যাপটপের সেকশনটা নিচ্ছি, এই ফুল ইউআরএলটা কপি করতে হবে অ্যান্ড দেন ড্রাইভার ডট গেট আমাদেরকে ফুল ইউআরএলটা এখানে দিতে হবে। ড্রাইভার ডট ম্যাক্সিমাইজ উইন্ডো দিই আমরা। এটা দিলে কি হয়, অনেক সময় হাফ ওয়েবসাইটটা শো করে আমাদের স্ক্রিনে। এটা যাতে ফুল স্ক্রিনে শো করে আমরা দেখতে পারি কিভাবে কাজগুলো হচ্ছে, যার কারণে এই ফাংশনটা ইউজ করা। তো আমাদের একটা নেম দিতে হবে, ইমেজ এলিমেন্ট ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট আমরা বাই এক্সপাথ, এখানে ডট হবে বাই ডট এক্সপাথ। এবার আমাদের এখানে এক্সপাথটা বসাইতে হবে। বলতে এক্সপাথটা নিয়ে আসি। এই ওয়েবসাইটের এই এইচপি ল্যাপটপের এই মডেলটা যদি আমরা কালেক্ট করতে যাই তাহলে এখান থেকে কপি করতে হবে ইনস্পেক্টে। এখানে আমাদের কিন্তু হাইলাইট করে দিচ্ছে কোডটা। এই কোডে যদি যাই, এই যে আমার ইমেজটা হাইলাইট করে, তার মানে এই সোর্স থেকে আমাদের কন্টেন্টে এক্সপাথটা কপি করতে হয়। তাহলে রাইট ক্লিক করলে কপি, দেন কপি এক্সপাথ। ওকে, এবার যদি আমি এখানে এক্সপাথটা কপি করে দিলাম, যদি এক্সপাথটা কপি করে নিয়ে আসবে, এটা যেহেতু একটা সোর্স অ্যাট্রিবিউট যার কারণে আমাদেরকে অ্যাট্রিবিউট দিতে হবে অ্যান্ড এর মধ্যে দিতে হবে এটা হচ্ছে সোর্স। আমাদের ইমেজদের এক্সপাথটা নিয়ে আসা হয়ে গেল। এখানে কোডটা কাজ করতেছে। ফার্স্ট অফ অল এই ইউআরএল-এ ঢুকবে, আমাদের ক্রোম ব্রাউজার থেকে এই ইউআরএল-এ ঢুকবে। দেন সে এই যে এক্সপাথটা কপি করে এখানে বসাইলাম, এই এক্সপাথ খুঁজবে। সেই এক্সপাথে যেটা আছে সেই কনটেন্টটা স্ক্র্যাপ করে নিয়ে আসবে। সেটা স্ক্র্যাপ করা হলো কিনা এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট ইমেজ এলিমেন্টটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে অ্যান্ড দেন আমরা ইনশিওর করব যে আমাদের কাজটা শেষ। ড্রাইভার ডট ওয়েট, আমাদেরকে একটা টাইম দিতে হবে। আমরা যদি কোনো অনেক ওয়েবসাইট আছে অনেক সময় যদি কোনো অটোমেটেড কন্ট্রোল দেখতে পায় তাহলে সেটা ব্লক করে দেয়, যার কারণে আমাদেরকে একটু কিছুক্ষণ পর ওয়েট করে এই রিকোয়েস্টটা পাঠাইতে হবে। দেন এই ওয়েবসাইটের ওয়েবসাইটটা যেন বুঝতে পারে এটা অটোমেটেড কাজ, আমরা কোনো বট অ্যাটাক হচ্ছে কিনা। তাই আমাদের এখানে টাইম ডট স্লেট টাইম ফিক্স করতে হবে। আমরা 5 সেকেন্ড পর এটা চেক দিবে। তাহলে এখানে আমাদের ইমেজটার কাজ হচ্ছে
ফার্স্ট অফ অল এই ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকবে, দেন ক্রোম ব্রাউজারে এই যে ইউআরএল আছে এই ওয়েবসাইটের মধ্যে যাবে, অ্যান্ড দেন ইমেজ এলিমেন্ট ডাইভার্টেড ফাইন্ড এলিমেন্ট মানে এই যে এক্সপাথ বাই এক্সপাথ, আমরা এই এক্সপাথের মাধ্যমে যেহেতু কন্টেন্টটা নিয়ে আসবো, এই এক্সপাথে কন্টেন্টটা খুঁজে সে নিয়ে আসবে, অ্যান্ড নিয়ে আসলো, অ্যান্ড দেন আমরা চেক করব যে এই ইমেজটা আসলে আসলো কিনা, এই কন্টেন্টের ইমেজটা আসলো কিনা। তাহলে আমরা এখানে প্রিন্ট করে দিছি ইমেজ এলিমেন্টটা, অ্যান্ড আমি যদি এটা রান দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে http://starttext.bd ইমেজ কেস ক্যাটালগ এই একটা ইউআরএল এসছে। এখন যদি আমি এই ওয়েবসাইটে ঢুকি, এইখানে যদি আমি এই যে দেখতে পাচ্ছেন কিনা, এটা যদি আমি বড় করে ইমেজ কেস ক্যাটালগ ল্যাপটপ, এই যে ইমেজের যেই ইমেজ সোর্সটা আছে সেই কোড কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। তাহলে আমরা শিওর হইলাম যে আমাদের এখানে ইমেজের কন্টেন্টটা নিয়ে আসতে পারছি। এটা হচ্ছে আমরা সিঙ্গেল ইমেজ নিয়ে আসছি। এখন যদি আমরা মাল্টিপল ইমেজ নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মাল্টিপল ডাটা কালেক্ট করতে হয়। সেখানে আমরা লুপ ইউজ করছি। তো সেম ভাবে আমরা ইমেজের ক্ষেত্রেও লুপ ইউজ করব মাল্টিপল ইমেজ ডাউনলোড করার ক্ষেত্রে। তো এটা তো আমরা প্রিন্ট করলাম। অ্যান্ড আমরা যদি চাই যে আমরা ডাউনলোড করব কিভাবে? আমাদের তো ডাউনলোড করার প্রয়োজন। আমাদের প্রিন্ট করার প্রয়োজন না। আমরা জাস্ট ইনশিওর হওয়ার জন্য দেখলাম যে আমাদের শিওর হওয়ার জন্য এখানে দেখলাম যে ইমেজের ইউআরএলটা আসে কিনা। এখন যদি আমি ডাউনলোড হয় কিনা, আমাদের ডাউনলোড করতে হলে আমাদের যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে সেই ওয়েবসাইটে সার্ভারে একটা HTTPS সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে যে আমি একটা ইমেজ ডাউনলোড করতে চাই। সেই কারণে আমাদের রিকোয়েস্ট নামে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট রিকোয়েস্ট, ওকে। অ্যান্ড দেন আমরা এই যে কনটেন্টটা অর্থাৎ এই ইমেজের যে এক্সপাথটা আছে এক্সপাথে ওয়াইজ আমরা এই কনটেন্টটা ডাউনলোড করব। আমরা জাস্ট এখানে প্রিন্ট করছি, ওকে। এই প্রিন্টের এখানে যে আমরা লিখে দিলাম সাকসেসফুল একটা প্রিন্ট হয়েছে, এটা আমরা একটা স্ট্যাটাস হিসেবে দিয়ে দিলাম এর মধ্যে। এন্ড এখন যদি আমরা এই ইমেজটাকে ডাউনলোড করতে চাই, আমাদের ডাউনলোড করে তাহলে আমরা রিকোয়েস্ট লাইব্রেরিটা ইম্পোর্ট করছি, অ্যান্ড এই রিকোয়েস্ট এর মাধ্যমে আমাদেরকে আমাদের রেসপন্স করে যেন এই যেন আমরা একটা রেসপন্স নামে একটা নাম দিলাম, রেসপন্স শিল্ড, এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন। রিকোয়েস্ট রিকোয়েস্ট ডট গেট রিকোয়েস্ট ডট গেট আমরা এখন কোন ইমেজটা ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করবো সেই ইমেজটা নিয়ে আসতে হবে, কন্টেন্ট নিয়ে আসতে হবে। আমরা কন্টেন্টের এখানে এক্সপাথ হিসাবে ডাউনলোড করছি, তাহলে আমাদের এক্সপাথটা কোথায় আছে? এই যে ইমেজ এলিমেন্টের মধ্যে আছে। আমাদের এই ইমেজ এলিমেন্টটা এখানে বসায় দিতে হবে। ওকে, তাহলে এই যে ইমেজ এলিমেন্ট আছে সেটা সে রিকোয়েস্ট করবে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য। আমরা যে ডাউনলোড করে রাখবো সেই কারণে আমাদেরকে একটা নাম দিতে হবে ইমেজের। আমরা গত ভিডিওতে যেভাবে ফাইল নেম সেট করেছিলাম ঠিক একই প্রসেসে করতে হবে। আমাদেরকে একটা নাম দিতে হবে যে ল্যাপটপ ইমেজ নাম দিলাম আমি, অ্যান্ড এটার ফরম্যাট হবে জেপিজি, দেন ডাব্লিউবি অ্যাজ ফাইল ডট রাইট, দেন আমাদের যেই রিকোয়েস্টটা পাঠিয়েছি রেসপন্সের মধ্যে রেসপন্স ডট আমরা যে কন্টেন্ট আনবো সেই কন্টেন্টটা দিয়ে দিলাম রেসপন্স ডট কন্টেন্ট, ওকে। আমরা আশা করব আমাদের ফাইল নেমটা ঠিকভাবে সেট করা হয়েছে। এই গত ভিডিওতে যেভাবে আমরা মাল্টিপল ডাটা অর্থাৎ টেক্সট ফরম্যাট আনছিলাম সেই একইভাবে আমরা আমাদেরকে এখানে এক্সট্রা একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হচ্ছে, সেটা হচ্ছে ইম্পোর্ট রিকোয়েস্ট। এই রিকোয়েস্টের লাইব্রেরির কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে সার্ভারে একটা HTTPS রিকোয়েস্ট পাঠাবে যে আমরা একটা কন্টেন্ট ডাউনলোড করতে চাই। সেই কন্টেন্টের সোর্সটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে এই যে ল্যাপটপ ইমেজ ডট জেপিজি নামে সেভ হবে। মানে এটা যদি আমি রান দেই, হ্যাঁ আমাদের স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে। এই যে ক্রোম ইজ বিং কন্ট্রোলড বাই অটোমেটেড টেক্সট সফটওয়্যার, অর্থাৎ এই ওয়েবসাইটটা অটোমেটেড ভাবে কালেক্ট হচ্ছে। ওকে, আমাদের এখানে দেখাচ্ছে যে সাকসেসফুলি প্রিন্ট, মানে আমাদের ইমেজটা সাকসেসফুলি চলে আসার কথা। এটা কোথায় আসছে? এটা আমাদের
যেইখানে আমরা এই পাইথন ফাইলটা র লিখতেছি সেম পাথেই ফাইল পাথেই এই ইমেজটা আসার কথা। আমরা যদি ফাইল পাথে যাই, আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ ল্যাপটপ ইমেজ সিপিজ আমরা যেই নামে এই ফাইলটার নাম দিচ্ছি সেম নাম এখানে চলে আসে। এখন যদি আমরা এখানে ক্লিক দেই, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টের যে আমরা যদি ওয়েবসাইটে ঢুকে যে HP14 এই মডেলের ল্যাপটপটা ইমেজটা ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। এখন আমরা যদি কোডে যাই, আমরা এখানে দেখছি সেম ল্যাপটপটাই এখানে ডাউনলোড হয়েছে। তাহলে এটা তো আমরা ডাউনলোড করলাম সেম পাথে। আমরা যদি এখানে এটা তো আমরা সিঙ্গেল একটা ইমেজ ডাউনলোড করি। আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা মাল্টিপল ইমেজ ডাউনলোড, কারণ আমাদের যদি কোনো মডেল ট্রেন করার প্রয়োজন হয় বা কোনো আমাদের জন্য কোনো পারপাসে যদি অনেকগুলো ইমেজ ডাউনলোড করার প্রয়োজন, সেক্ষেত্রে যদি আমরা ১,০০০ বা ২,০০০ ইমেজ ডাউনলোড করি, সেক্ষেত্রে যদি আমরা সেম প্রসেসে আমরা যদি দেই লুপ ইউজ করে, তাহলে আমাদের এই কোড ফাইলের মধ্যে কিন্তু সব চলে আসছে। সেক্ষেত্রে আমাদের অনেক হ্যাসেল হচ্ছে। আমরা যদি এরকম সিস্টেম করতে পারতাম যে আমরা যে ফাইলগুলো ডাউনলোড করছি সেগুলো একটা ফোল্ডার ক্রিয়েট হয়, সেই ফোল্ডারের মধ্যে একটা স্ট্রাকচার ওয়াইজ অর্থাৎ ল্যাপটপ ইমেজ 1, ল্যাপটপ ইমেজ 2 এই সিরিয়াল ওয়াইজ ল্যাপটপের ইমেজগুলো ডাউনলোড হচ্ছে। সেই সিস্টেমটা অবশ্যই করা যাবে। সেগুলো আমরা একটু সেইটা করে দেখব যে আমরা এই ইমেজগুলা কোনো ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড করতে পারি কিনা। তো আমরা তো এখানে সিঙ্গেল একটা ইমেজ ডাউনলোড, তো আমাদের এখানে যদি মাল্টিপল ইমেজ ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে আমাদের লুপ ইউজ করতে হবে। তো লুপ ইউজ করার ক্ষেত্রে এমনি সাধারণভাবে যদি আপনি লুপের যে স্ট্রাকচার সেই লুপ যদি ইউজ করেন, তাহলে আমাদের অনেক সময় এরর থাকে। অর্থাৎ এই ওয়েবসাইটে যদি আমরা রিকোয়েস্ট করি, এই রিকোয়েস্টটা ব্লক করে দেয়। যার কারণে আমাদের প্রায় এটা ইউজ করতে হবে। তো আমরা যদি মাল্টিপল ইমেজ ডাউনলোড করতে যাই, তো আমরা গত ভিডিওতে গেছিলাম মাল্টিপল ডাটার জন্য আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম। তো আমরাও সেম এই ইমেজের সোর্সগুলো রাখার জন্য একটা লিস্ট ইউজ করব। অল ইমেজ দেই। অল ইমেজ নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে। তা আমরা যদি এই ইমেজগুলো ফোল্ডারের মধ্যে অর্থাৎ ফোল্ডার ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে একটা লাইব্রেরি নামাইতে হবে। সেটা হচ্ছে ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য ইম্পোর্ট ওএস। এই মডিউলটা নামানোর কারণ হচ্ছে আমাদের এই মডিউলটার মাধ্যমে আমাদের যে কম্পিউটারের ফোল্ডার অর্থাৎ অপারেটিং সিস্টেম যেটা আছে সেটা সে হ্যান্ডেল করে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। ওকে। আমরা এই লিস্টটা একটু নিচে দেই এইখানে। তো এরপর আমাদের এই যে এক্সপার্ট কপি করছি, এটা জাস্ট একটা কনটেন্টের জন্য। আমরা তো মাল্টিপল ইমেজ ডাউনলোড করবো, সেক্ষেত্রে আমাদেরকে লুপ ইউজ করতে হবে। আমরা লুপ ইউজ করার আগে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলি। আমরা একটা ফোল্ডার নাম দেই ডাউনলোড। এর মধ্যে ফোল্ডারের নামটা থাকে। ফোল্ডারের নাম কি দেওয়া যায়? যে ডাউনলোড অল ইমেজ। ওকে। এই নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমাদের এই যখন স্ক্র্যাপিং শুরু হবে, তখন কোনো কারণে যদি আমরা এখানে ফোল্ডার নাম সিলেক্ট করে না দেই, সেক্ষেত্রে তো আমাদের এরর চলে আসবে। এই এররটা হ্যান্ডেল করার জন্য আমরা একটা শর্ত জুড়ে দেই, ইফ নট অপারেটিং সিস্টেম পাথ এক্সিস্ট। এটা কোথায় এক্সিস্ট? ডাউনলোড। মানে ডাউনলোড নামে যদি কোনো ফোল্ডার এখানে এক্সিস্ট না করে, দেন এখানে একটা ফোল্ডার বানাবে। ওএস মেক ডিআরএস ডিআইআরএস ডাউনলোড মানে। দেন এখানে আমরা একটা স্টেটমেন্ট দিতে পারি যে এই ডাউনলোডটা অলরেডি অর্থাৎ মানে সাকসেসফুলি ক্রিয়েটেড। প্রিন্ট সেটা প্রয়োজন নেই। তাহলে এই কন্ডিশন যদি এক্সপার্ট না থাকে, কোনো কারণে যদি ফোল্ডারটা ক্রিয়েট করা অর্থাৎ ডাউনলোড অল ইমেজ আমরা যে ফোল্ডারটার নাম দিলাম, কোনো কারণে যদি এটা এক্সিস্ট না করে, তাহলে আমাদের ডিফল্ট একটা ফোল্ডার দেখবে। অর্থাৎ ডাউনলোড নামে একটা মেক ডিআইআরএস মানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এলস যদি অলরেডি আমাদের ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা থাকে, তাহলে নাম দেওয়া থাকে, তাহলে তো আমাদের প্রিন্ট করে দিতে পারি। প্রিন্ট আমাদের ফোল্ডার নাম ডাউনলোড তখন কোটেশন মার্কের মধ্যে দিতে হবে, যেহেতু এটা ফোল্ডার নাম অলরেডি এক্সিস্ট। মানে আমরা এখানে বলতেছি যে কোনো কারণে যদি ফোল্ডার নেম ক্রিয়েট করা না থাকে, তাহলে সে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। আর যদি ফোল্ডার ক্রিয়েট করা থাকে, তা আমরা তো এখানে ডাউনলোড অল ইমেজ নামে অলরেডি একটা ফোল্ডার নাম ক্রিয়েট করছি, তাহলে সে বলে দেবে যে ডাউনলোড নামে অলরেডি এই ফোল্ডারটা এক্সিস্ট। আর এখানে ফোল্ডার লিখে দিই, ফোল্ডার অলরেডি এক্সিস্ট।
তো আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কনটেন্টটা নিয়ে আসা, অর্থাৎ ইমেজের কনটেন্টটা আনতে হবে। সেক্ষেত্রে আমাদের যে মাল্টিপল ইমেজ আনতে চাই, সেক্ষেত্রে আমাদের লুপ ইউজ করতে হবে। মানে ফর আই ইন রেঞ্জ আমরা আপাতত 4টা প্রিন্ট করে দিই, অর্থাৎ 4টা ইমেজ মাল্টিপল করে দেখি। ওকে, এটা আমরা ট্রাই ইউজ করব যদি কোনো কারণে এরর আসে, সেই কারণে ট্রাই। আমরা এই কন্টেন্টটা এখানে কপি করে দিতে পারি, যেহেতু আমাদের অলরেডি আছে। যেহেতু এই ইমেজটা কিন্তু আমরা সিঙ্গেল ইমেজ, অর্থাৎ একটা সিঙ্গেল ইমেজের এক্সপাথ হিসাবে নিই। যেহেতু আমরা এখানে লুপ ইউজ করছি, তো আমাদের একটা ইউনিক এক্সপাথ আইডি খুঁজতে হবে। আমরা যদি ওয়েবসাইটে যাই, তার মতো ফার্স্ট এই ল্যাপটপের মডেলের এক্সপাথ কপি করছি। আমরা যদি সেকেন্ড ল্যাপটপের ইমেজটার কন্টেন্ট দেখি, এটার এক্সপাথ কপি করতে হবে। কপি, দেন কপি এক্সপাথ, অ্যান্ড এইখানে যদি আমি কপি করি, জাস্ট এখানে কপি করে দিলাম। ওকে, আমাদের এখন সেন্সটা দেখতে হবে যে কন্টেন্টের এক্সপাথে কোন জায়গায় আমাদের সেন্সটা আনতে হবে। তো আমরা যদি এই কন্টেন্টের এক্সপাথটা খেয়াল করি, ফার্স্টে বলে কিন্তু ডিপ 2 ডিপ 1 ডিপ 1। ওকে, আমি যদি সেকেন্ডটা দেখে তাহলে ডিপ 2 ডিপ 2 ডিপ 1। তাহলে সেন্সটা হচ্ছে কিন্তু এই যে ডিপ 2 পর ডিপ 2, মানে হচ্ছে এখানে ছিল ডিপ 2 ডিপ ডিপ 1, অর্থাৎ এরপরে এই ছিল, অর্থাৎ ডিপ যে সেকেন্ড যে ডিপটা আছে, এই ডিপ 1 ডিপ 2 ডিপ 3, এইভাবে কিন্তু কন্টেন্টগুলো সাজানো। তাহলে আমরা সেকেন্ড ডিপের ওই আইডি নাম্বারটা যদি আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ লুপের মধ্যে দিতে পারি, তাহলে আমাদের মাল্টিপল ইমেজটা নিয়ে আসা সম্ভব। তাহলে আমরা এটা কেটে দিলাম। 2-3টা ছবির 2 থেকে 3টা ইমেজের এক্সপাথ যদি কপি করি, দেখলে আমরা ইউনিক আইডিটা খুঁজতে পারি যে কোথায় আমাদের সেন্সটা আনতে হবে। তাহলে আমাদেরকে এই যে দ্বিতীয় নম্বর যে ডিপটা আছে, এখানে সেন্সটা আনতে হবে। অ্যান্ড দেন সেকেন্ড। ওকে, আই দিলাম কেন? কারণ হচ্ছে আমরা লুপের মধ্যে আইটাই সেন্স হিসাবে রাখবো। এ ফরম্যাট স্ট্রিং ইউজ করা হচ্ছে। অ্যান্ড দেন আমাদের যে ইমেজটা কন্টেন্টটা এক্সপাথ থেকে নিয়ে আসলাম, অ্যান্ড এইটা আমাদেরকে কোথায় রাখবো, এটা আমরা একটা লিস্ট তৈরি করেছি অল ইমেজ নামে। আমরা এই ইমেজের মধ্যে এটা অ্যাড করে দিতে হবে। অ্যাডের জন্য আমরা অ্যাপেন্ড ইউজ, তাহলে অল ইমেজ ডট অ্যাপেন্ড। আমরা কোনটাকে অ্যাপেন্ড করবো? এই যে কন্টেন্টের মধ্যে আছে ইমেজ এলিমেন্ট, আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই অল ইমেজের মধ্যে এই যতগুলা লুপের আমরা কন্ডিশন, অর্থাৎ এই যে লুপের রেঞ্জটা বাড়িয়ে দেব, ততগুলা ইমেজ এই লিস্টের মধ্যে এসে জমা হবে। অ্যান্ড দেন আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করছি, ফোল্ডারের মধ্যে জমা হবে। অ্যান্ড আমরা যেহেতু ট্রাই ইউজ করেছি, আমরা যেহেতু এখানে ট্রাই ইউজ করেছি, আমাদেরকে এক্সেপ্ট ইউজ করতে হবে। কারণ কোনো কারণে যদি ইমেজটা খুঁজে না পায়, তাহলে সে একটা এরর দিবে। এক্সেপ্ট এক্সপেকটেশন অ্যাস ই প্রিন্ট, এররটা দিবে যে ল্যাপটপ মানে এত নম্বরের ল্যাপটপটা খুঁজে পাওয়া যায়নি। ইমেজ এরর, অর্থাৎ ট্রাই এর মধ্যে যখন ঢুকবে, সে একটা এক্সপাথ খুঁজবে। কোনো কারণে যদি খুঁজে না পায়, তাহলে সে এক্সেপ্টের মধ্যে ঢুকবে। অ্যান্ড দেন সেটা এরর দেবে যে ল্যাপটপ আইডি, অর্থাৎ এত নম্বর রেঞ্জের ল্যাপটপ ইমেজ এরর, মানে ইমেজটা খুঁজে পায়নি সে। ওকে, এবার আমরা কন্টেন্টটা নিয়ে আসা হলো। আমাদের কাজ করলাম, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, অ্যান্ড দেন আমরা হচ্ছে মাল্টিপল ইমেজটা নিয়ে আসার জন্য একটা লুপ ইউজ করছি। এখন আমরা ফোল্ডারের মধ্যে এই ইমেজগুলো সিরিয়াল ওয়াইজ সেভ করব। সেই কারণে আমাদেরকে আরেকটা লুপ ইউজ করতে হবে, কারণ ফোল্ডারের মধ্যে যে মাল্টিপল ইমেজ সেভ করে দেয়, তাহলে আমাদের অবশ্যই লুপ ইউজ করতে হবে। ফর ইন্ডেক্স নাম দিলাম, অ্যান্ড ইউআরএল, যেহেতু ইমেজের ইউআরএলগুলো এখান থেকে কপি করবে, ইউআরএল ইমেজ ইনুমারেট। এটা দেওয়ার কারণ হচ্ছে, কারণ এইটা যখন দেই আমরা, তখন কোনো ইন্ডেক্স যদি কোনোভাবে, অর্থাৎ 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ সাজাতে, কারণ আমরা যদি ফোল্ডারের মধ্যে ইমেজগুলো সিরিয়াল ওয়াইজ সাজাতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে সিঙ্গেল ইমেজ, এখানে ইমেজ
ল্যাপটপ ইমেজ ডট জেপিজি নামে ক্রিয়েট হয়েছে। কিন্তু আমরা মাল্টিপল ইমেজ ডাউনলোড করব তখন আমাদের কি নামে সেভ হবে? অর্থাৎ একটা ইমেজ সেভ হইলো ল্যাপটপ ইমেজ নামে। সেকেন্ড ইমেজ যেটা আসবে সেটা কি ল্যাপটপ ইমেজ নামে সেম নামে সেভ হবে? তখন কি হবে? ফাইল নেমটা সেম হয়ে যাবে, যার কারণে এটা টার্মিনেট হয়ে যেতে পারে। যার কারণে আমরা একটা সিরিয়াল নাম দেব ল্যাপটপ ইমেজ 1, ল্যাপটপ ইমেজ 2, তাহলে প্রত্যেকটার নাম একটা ইউনিক নাম থাকবে। দেন কোনটা টার্মিনেট হবে না। তার কারণে আমাদের ইনুমারেট এটা আমরা ইউজ করব অল ইমেজ। কারণ এটা অল ইমেজ লিস্টের মধ্যে আছে। অর্থাৎ লিস্টের মধ্যে থেকে একটা ইউনিক নাম খুঁজে সে এটা বসায় দিবে। অল ইমেজ। এখানেও আমরা ট্রাই ইউজ করব। কারণ কোনো কারণে যদি এরর আসে সেটা আমরা হ্যান্ডেল করতে পারব। ইমেজ নেম ওএস পাথ বেস নেম আমরা ইউআরএল ইমেজ ডট স্টেট। অর্থাৎ এখানে আমরা ইমেজ নেম ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম পাথ বেস নেম, আমরা যে নেমটা আসবে অর্থাৎ আমরা যেই এক্স পাথটা কপি করছি সেখান থেকে সোর্সের একটা ইউআরএল আসবে। ইউআরএলটা যখন আসবে সেখানে একটা আমরা যদি অনেক সময় খেয়াল করি ইমেজের লাস্টের দিকে কোয়েশ্চেন মার্ক থাকে অ্যান্ড দেন অনেক চিহ্ন টিহ্ন থাকে। তো এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য ওই চিহ্নগুলা কেটে আমরা এখান থেকে ডট জেপিজি বা পিএনজি বা বিভিন্ন ফাইল সেভ করার কারণে আমরা এই কোয়েশ্চেন মার্কটাকে ইগনোর করবো। যার কারণে আমরা ট্রাই ইমেজ থেকে কি করলাম, অপারেটিং সিস্টেমের পাথের যে বেস নামটা আছে বেস নামটা ইগনোরের জন্য এটা বসাই দিলাম। দেন কোনো কারণে যদি ইমেজের মধ্যে ডট খুঁজে না পাই, কারণ আমরা যদি কোনো ফাইলে ইমেজ নেম সেট করে দেই সেখানে আমরা যদি এখানে দেখি যে ইমেজ ল্যাপটপ ইমেজ ডট জেপিজি, যেটা ডট জেপিজি তে কোনো ফরম্যাটস ইউজ করতে হয়। যাতে এই ডট যদি আমরা খুঁজে না পাই তাহলে আমরা একটা নাম দেব, যে কি নামে দেবো সেটা আমরা দেখি। ইফ নট একটা ডট খুঁজবো, এখানে আমরা যদি কোনো কারণে ইমেজ নামটা খুঁজে না পাই সেটা আমরা হ্যান্ডেল করি ইমেজ ইমেজ নেম অর ডট নট ইন ইমেজ নেম। মানে হচ্ছে কোনো কারণে যদি এই ইমেজ নেমটা যেটা আমরা কোয়েশ্চেন মার্ক অ্যান্ড ডট এটা যদি কোনো কারণে খুঁজে না পায় তাহলে একটা নাম ক্রিয়েট করবে সে ফোল্ডারের মধ্যে। তখন সে সরি তখন যে একটা ইমেজ নাম দেবে, ইমেজ নাম L2, এখানে ইমেজ নামটা দিবে ল্যাপটপ ইমেজ ডট জেপিজি ফরম্যাটে আমরা যদি ডাউনলোড করতে চাই ডট জেপিজি। কোনো কারণে যদি ডট বা ইমেজ নেম যদি খুঁজে না পায় তাহলে একটা নাম ক্রিয়েট করবে, সেটা হচ্ছে ল্যাপটপ ইমেজ ডট জেপিজি ফরম্যাটে। এখন এটা তো সেম একটা নাম হলো। এরপরে যদি পরবর্তীতে যদি আমরা ল্যাপটপ ইমেজ 2, ল্যাপটপ ইমেজ 3 এইভাবে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেহেতু লুপ ইউজ করেছি এর মাধ্যমে আমাদের ইনডেক্স নাম্বারটা দিতে হবে। আমাদের এই ফরম্যাট স্ট্রিং ইউজ করতে হবে অ্যান্ড ইনডেক্স, যেহেতু আমরা এইখানে পরের এখানে ইনডেক্স দিয়েছি, ইনডেক্স +1 মানে এক করে বাড়বে। ইমেজের নামগুলো ফার্স্ট অফ অল থাকবে অর্থাৎ ল্যাপটপ ইমেজ 1, ল্যাপটপ ইমেজ 2, দেন ল্যাপটপ ইমেজ 3 এইভাবে এক করে বাড়তে থাকবে যদি যতগুলা সে এক্সপাথ পাবে। এখন এই যে ফাইল পাথগুলো আমরা সেট করলাম এগুলো এখন আমরা ফোল্ডারের মধ্যে জয়েন করাইতে হবে। আমরা একটা ফাইল পাথ ক্রিয়েট করি, নাম দিলাম ফাইল পাথ ওএস অপারেটিং সিস্টেম পাথ জয়েন। আমরা জয়েন করাবো ইমেজ নেম। ইমেজ নেম আগে ডাউনলোড দিতে হবে কারণ আমরা ডাউনলোডটা আগে নিয়েছি। ডাউনলোড অ্যান্ড ইমেজ নেম। তাহলে ফাইল পাথের মধ্যে আমরা যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে ফোল্ডারটা দিলাম ওকে বললাম যে তুমি এই অপারেটিং পাথের মধ্যে এই ডাউনলোড অ্যান্ড ইমেজ নামের যে নামগুলো আসবে সেগুলোকে জয়েন করাই দাও। এখন আমরা ইমেজটা ডাউনলোড করার ফাংশনটা লিখব রেসপন্স ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট। আমরা ইউআরএল ইমেজটা নেব ইমেজ অ্যান্ড এখানে আমরা একটা ভ্যালু দেব স্ট্রিম 2।
আমি এরর দিচ্ছে টুটা এখানে ক্যাপিটাল লেটারে দিতে হবে। এখানে স্ট্রিম টু দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যদি আমাদের ইমেজের মানে ইমেজ সাইজ যদি কোনো কারণে বেশি হয়ে যায়, অর্থাৎ বড়, বড় ইমেজ সাইজ থাকে, সেই কারণে আমাদের ইন্টারনেট থেকে ডাউনলোড হওয়ার সাথে আমাদের অপারেটিং সিস্টেমে যদি কোনো কারণে হ্যাম্পার না করে বা প্রেশার ক্রিয়েট না করে, যার কারণে আমরা স্ট্রিম ট্রু ভ্যালু দিয়ে দিলাম। যার কারণে আমাদের বড়, বড় ফাইল যেগুলো আছে সেগুলোকে ডাউনলোড না করে অর্থাৎ ছোট, ছোট ভাগ করবে। অর্থাৎ ছোট, ছোট চাঙ্কে ভাগ করবে। ছোট, ছোট ভাগ করা অর্থাৎ চাঙ্ক বলা হয় যাকে। তো ছোট, ছোট চাঙ্কে ভাগ করে এটা ডাউনলোড হবে। যার কারণে আমাদের ইন্টারনেট থেকে ডাউনলোড হতে, অর্থাৎ অপারেটিং সিস্টেমে সেট হতে, যেহেতু আমরা যদি হাজার, হাজার ইমেজ ডাউনলোড করছি, সেক্ষেত্রে আমাদের পিসিতে অনেক প্রেশার পড়বে। যার কারণে আমাদের এইটা ইউজ করতে হবে। তাহলে আমরা সেফ থাকবো, অর্থাৎ সেফলি ডাউনলোড করতে পারবো যেকোনো ইমেজ। অনেক ক্ষেত্রে এরর দেখায়। যার কারণে সেই এররটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। রেসপন্স ডট রেইজ ফর স্ট্যাটাস। এই ফাংশনটা দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যদি HTTP যদি কোনো কারণে এরর দেয় বা ফাইল খুঁজে না পায়, সেক্ষেত্রে এই এররটা ইগনোর করে সে পরবর্তীতে চলে যাবে, বা এটা অর্থাৎ HTTP যদি কোনো এরর থাকে সেটা সে চেক করবে। এবার আমরা ফাইলটা সেভ করব উইথ ওপেন সিঙ্গেল ইমেজ এইভাবে সেট করেছিলাম, ঠিক একইভাবে উইথ ওপেন ফাইল পাথ wb অ্যাজ ফাইল। এখানে wb দেওয়ার কারণ হচ্ছে আমরা যেই কনটেন্টটা নিয়ে আসছি সেটা এখানে ফার্স্ট অফ অল বাইনারি কোডে রূপান্তর হবে, দেন আমাদের এখানে ফাইলটা আমরা যেই ফরম্যাটে চাচ্ছি সেই ফরম্যাটে সেভ হবে। আমাদেরকে আরেকটা লুপ ইউজ করতে হবে, কারণ আমরা যদি কোনো কারণে বড়, বড় ইমেজ ডাউনলোড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে ছোট, ছোট ভাগে, যেহেতু আমরা যেখানে আমাদের বড়, বড় ইমেজ যদি ডাউনলোড না হয়, সেক্ষেত্রে আমাদেরকে ছোট, ছোট ইমেজের চাঙ্কে ভাগ করতে হবে। ফর চাঙ্ক ইন রেসপন্স ডট এটার কন্টেন্ট, এখানে আমাদের চাঙ্ক সাইজটা বলে দিতে হবে 8192, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। ফাইল ডট রাইট accept expectation as a print unknown error। আমরা যদি এটা রান দেই, ওকে, এবার যদি এটা রান দেই, আমাদের অটোমেটেড সিস্টেম কাজ করছে। দেন আমাদের ওয়ার্নিং লগ মেসেজ বিফোর ইউআরএল। ওকে, আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অল ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ডাউনলোড অল ইমেজ, মানে এখানে 2টা ইমেজ ডাউনলোড করছে। আমরা এখানে লুপের ভ্যালু দিয়েছিলাম 4, কোনো কারণে হয়তো এখানে এক্সপাথটা খুঁজে পাইনি। এখানে আমরা 4টা ইমেজ, হ্যাঁ, এখানে এই যে সেভ একটা ভ্যালু দেওয়া আছে, এই কারণে এইটার এক্সপাথ সম্ভবত চেঞ্জ হয়ে আছে। যার কারণে জাস্ট ফার্স্ট 2 যে ইমেজটা আছে, এই ফার্স্ট 2টা ইমেজ আমাদের ডাউনলোড হয়েছে। তাহলে আমরা মাল্টিপল ইমেজ ডাউনলোড করার জন্য যে ফাংশনটা, অর্থাৎ ফোল্ডারটা ক্রিয়েট করা শিখে ফেললাম। এইভাবে আমরা 1000, 2000, 3000 মাল্টিপল ইমেজ কালেক্ট করতে পারবো যেকোনো ওয়েবসাইট থেকে। আমরা যদি ফোল্ডারে যাই, আমাদের ওয়েব স্ক্র্যাপিং, ডাউনলোড অল ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে।